আসসালামু আলাইকুম। তো আমরা এখন ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 এর 1 নম্বর অঙ্কের সমাধান করব। 1 নম্বর অঙ্ক কি বলতেছে যে 20,070। এটা আমরা আগে প্রথমে কি করব, আগে আমরা বুঝবো। বোঝার জন্য আমরা খুব সুন্দরভাবে আমরা একটা দাগ টেনে নেব। এখন এখানে লিখব যে একক। প্রথমে আমরা কি লিখব? একক লিখব। তারপর আমরা লিখব হচ্ছে কি দশক। একক গেল, দশক গেল। এবার আমরা লিখবো শতক। শতক, একক, দশক, শতক। এবার আমরা লিখবো হাজার। হাজার, হাজারের মধ্যে দুইটা ঘর থাকে, টান দিলাম। একটা হচ্ছে কি হাজার, হাজার। আর একটা হয় উজুত। উজুত। এবার আমরা সম্পূর্ণ দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এখন আমাদের প্রশ্নে কি আছে সেটা আমরা দেখতে হবে। প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে হচ্ছে যে 20,070। তাহলে এটা কি? আমরা কি করলাম, এখানে আমরা 70টা লিখলাম। 70 লিখলাম। তারপরে কি বলতেছে 20,000। তাহলে এখানে কি শতকের ঘরে কিছু আছে? শতকের ঘরে কিন্তু কিছু নেই। সেজন্য আমরা কি করলাম, শতকের ঘরে আমরা কি করলাম, আমরা শূন্য বসাইলাম। বলতেছে 20,000, কি বলছে 20,000। তাহলে আমরা কি করলাম, 20 বসাই দিলাম। তাহলে এখন আমাদের প্রশ্নের উত্তরটা কি হচ্ছে 20,070। তাহলে উত্তর ক্ষেত্রে 20,070। এটা হচ্ছে আমাদের উত্তর। যে 30,008। তাহলে এখানে কি বলতেছে 30,008। তো আমরা এই অঙ্ক সমাধান করার জন্য প্রথমে আমরা কি করব, একক থেকে হাজার পর্যন্ত আমরা আগে ঘর অঙ্কন করে নেব। তো ঘর অঙ্কন করে নিলাম। ঘরের মধ্যে আমরা প্রথমে কি লিখবো যে একক। একক, তারপরে কি লিখবো দশক, তারপরে কি লিখবো শতক, তারপর আমরা লিখবো হাজার। একক, দশক, শতক, হাজার। হাজারের মধ্যে আমাদের দুইটা ঘর হয়। একটা হাজার হয়, হাজার থেকে অল্প একটু বড়, সেটা কি হয় উজুত। তাহলে আমরা কি করব, এখানে হাজার লিখলাম, আর এই পাশে কি লিখলাম উজুত। উজুত লিখলাম। তাহলে এখানে কি বলতেছে যে 30,008। তাহলে এই যে 8টা আমরা দেখতে পাচ্ছি, এই 8টা কি? 8 হচ্ছে কি, এটা একক। এটা কি একক? একক বলতে কি বোঝাচ্ছে? একটি সংখ্যা। একক বলে এখানে একটি সংখ্যা বোঝাচ্ছে। তাহলে আমরা কি লিখলাম, এখানে আমরা কি করলাম 8 বসাইলাম। তাহলে কি এখানে কি 8টা হচ্ছে কি একক। একক করে আমরা কি বসাইলাম 8 বসাইলাম। তারপর এখানে কি দশক বলতে কিছু নাই, দশক এখানে কিছু নাই। যেহেতু দশক এখানে কিছু নাই, তারপরে কি বলবো, এখানে আমরা শূন্য বসাই দেবো। দশক ঘরে শূন্য বসাইলাম। তারপর শতকের ঘরে এখানে কিছু নাই, সেজন্য আমরা শতকের ঘরে কি বসাবো, শূন্য বসাবো। তাহলে এখানে কি বলতেছে 30,000। 30,000 যেহেতু দুটো সংখ্যা, সেজন্য আমরা কি বলবো 30 বসাইলাম। তাহলে এখানে উত্তর কি হচ্ছে, উত্তর হচ্ছে যে 30,008। 30,000 কত হচ্ছে, 30,008 হচ্ছে। তাহলে 30 লিখে 3টা শূন্য দিয়ে আমরা একটা কি বসালাম 8 বসালাম। তো এটা হচ্ছে কি এই অঙ্কের সমাধান। তো দুটো অঙ্কের সমাধান আমি করলাম। এখন আমরা আরেকটা অঙ্কের সমাধান করব। ক নম্বরে আরেকটা অঙ্কের সমাধান কি বলতেছে যে 50,400। আমরা এখন এটা সমাধান করব। তো দেখো আমরা কি করব, প্রথমে একটা ঘর অঙ্কন করে নেব। কি লিখবো, যে এখানে আমরা লিখবো একক। একক লিখলাম। তারপর আমরা লিখবো দশক। একক লিখলাম, দশক লিখলাম। এবার আমরা লিখবো কি শতক। শতক লিখলাম। এবার আমরা কি লিখবো হাজার। হাজারের মধ্যে দুটা ঘর হয়। একটা হচ্ছে কি হাজার, আর একে হয় উজুত। উজুত হয়। তাহলে এখন আমাদের কি বলতেছে যে 400। প্রথমে আমরা এই পাশে অঙ্ক করে শুরু করব। এখানে কি বলতেছে 400। শত বলতে কি, এই যে শতক, এটা কি শতক বোঝাচ্ছে, তাই না? এর আমরা কি লিখবো 4 লিখে দুটো শূন্য দেবো। 400। 400 দিলাম। 400 কি বলতেছে 50,000। তাহলে দেখো হাজার, হাজার বলতে এই তো দেখো হাজারের ঘর। হাজারের ঘরে কি বলতেছে যে 50,000। যেহেতু এখানে দুটো সংখ্যা, তাহলে আমরা কি লিখবো, এখানে 50 লিখে দেবো। এই হচ্ছে কি আমাদের অঙ্কের সমাধান। তাহলে আমরা 1 নম্বরের 3টা অঙ্কের সমাধান করেছি। আচ্ছা, গুড বাই, আসসালামু আলাইকুম।